আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর মধ্যে সব ভালো আছেন। আমরা দেখছি যে বিচারপতি মানিক, যে মানুষটা কিছুদিন আগে দেশের অন্যতম পাওয়ারফুল ব্যক্তি আছিল, যে মানুষটা একসময় শত শত মানুষের রায় দিছে, অনেক মানুষের ফাঁসির রায় দিছে অন্যায় এবং ন্যায় অন্যায়ভাবে, অধিকাংশ ক্ষেত্রে কিন্তু অন্যায়ভাবে অনেক মানুষের ফাঁসির রায় দিছে বিচারপতি মানিক। আল্লাহ কিন্তু মানুষের ছাড় দিন, বাট একবারে কিন্তু সুযোগ দিন, কিন্তু আল্লাহ মানুষের ছাড় দিন না। দেখো এই মানুষটাদের সময় ক্ষমতা আছিল, অনেক কোটি কোটি টাকার সম্পদ মানুষের হে তার নিজের নামে করছে, সরকারি সম্পদ মানুষের সম্পদ হে আত্মসাৎ করছে, লুট করিয়া তার নামে নিয়ে হারাইছে। ভাবছে না হয়তো যে শেখ হাসিনার মানে পদোন্নতি ওই দিব বিয়া, তার কাছে ব্রিটিশ পাসপোর্ট থাকার পরেও কিন্তু হে দেশ থাকি মানে ফালাইছে না, বা দেশ থাকি বাগার লাগি চেষ্টাও করছে না। আমরা দেখছি যে সর্বশেষ আমরা সিলেটের একটা সীমান্ত তারা আটক করা হয়েছে, যে মানুষটা কিছুদিন আগেও মানুষের রায় দিয়েছে এবং রায় দেওয়ার পরে মানুষের হাত পা বান্ধিয়ে আদালতে নেওয়া হয়েছে, যে আদালত বিয়ে হয়েছে মানুষের বিচার করছে, ও আদালত তারা না তুলে হয়েছে হাত পা বান্ধিয়া। আপনারা দেখছেন দেখালে যে তারা হাত পা বান্ধছে, দেখা নাই তারা এমন মার দেওয়া হয়েছে, মাহিরের লগে এখন বর্তমানে আইসিউত আছে। সো আমরা আসলে এখান থেকে কিন্তু অনেক কিছু শিক্ষা নিতে পারি, যে আল্লাহ চাইলে কিন্তু মানুষের দেখুন সময় মানে বাদশাহ নিতে পারেন, আবার ফকরিতেই বাদশাহ করতে পারেন, বাদশাতেই ফকির করতে পারেন। আল্লাহ দাঁড়িয়েছে তারাই কিন্তু ক্ষমতা দিতে পারেন। ও দয়াজু মান্তাসা ও তুজুল্লু মান্তাসা। আর একটা আয়াত আছে সূরা ৩, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ কিতা বিচারক হলতের বিচারক নাইনি। তখন কাজে মানুষটাই মানুষের সারা জীবন রায় দিছে, রায়ও নাইছে, ও মানুষটারে একবারে অপমানিত গুলামের মতো তারে আসলে দরিয়া আদালতের জন্য হয়েছে। এখন পর্যন্ত তার জীবনের সংখ্যার মধ্যে আছে, বাঁচব কিনা আসলে খুব জানে না। সো ওই দিয়ে মানুষ এত বেশি ক্ষমতা আছিল, কিন্তু ক্ষমতার অপব্যবহার করছে। আমার কাছে মনে হয়েছে আল্লাহর পক্ষ থেকে এটা তার লাগে একটা দড়া, যে দড়াটা লাগে আসলে মানুষ অপেক্ষা করছিল। এবং তারা যদি ইলাহান দড়া না হইতো, হাসিনা যদি পতন না হইতো, তাহলে কিন্তু অনেক অপকর্ম, কুকর্ম, টেন্ডারবাজি, দুর্নীতি ইতার খবর কিন্তু আসলে মিললেও না নেই। সো ইলাখান দেশের মধ্যে অনেক বিচারপতি মানিকুল্লাহ খান অনেকেই আছেন, যারা মানুষের অন্যভাবে রায় শুনাইছেন, অন্যভাবে মানুষের পাকড়াও করছেন, ফাঁসির রায় শুনাইছেন। আমরা আশা করি, বিশ্বাস করি এবং আল্লাহর উপর আমরা আস্থা আছি, ইনশাল্লাহ এটা মানুষ কোনো মানুষেরই কিন্তু সার পাইতে নাই, প্রত্যেকটা মানুষেরই কিন্তু শাস্তি দিব। সব ভালো থাকবা। আল্লাহ হাফিজ।